আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বরিশালের ঐতিহ্যবাহী হাতে তৈরি নৌকা শিল্পের সুন্দর একটি ভিডিও নিয়ে। নদী আর নৌকার গল্পে গড়া বরিশাল যুগের পর যুগ ধরে এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার অন্যতম সঙ্গী কাঠের তৈরি নৌকা। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও এখনও কিছু কারিগরের হাত ধরে টিকে আছে শত বছরের এই ঐতিহ্য। আজ আমরা জানব কিভাবে তৈরি হয় বরিশালের ঐতিহ্যবাহী কাঠের নৌকা এবং কেমন আছে এই প্রাচীন শিল্পের বর্তমান অবস্থা। বাংলার নদীমাতৃক জনপদ বরিশাল অসংখ্য নদ নদী ও খালবিল বেষ্টিত এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কাঠের তৈরি নৌকা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কারিগররা দেশীয় কাঠ ব্যবহার করে তৈরি করছেন বিভিন্ন আকার ও আকৃতির নৌকা। মাছ ধরা, যাত্রী পারাপার, কৃষিপণ্য পরিবহন এবং দৈনন্দিন নানা কাজে এসব নৌকার ব্যবহার হয়ে আসছে বহু বছর ধরে। একটি নৌকা তৈরিতে কারিগরদের কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই সম্পূর্ণ নিজেদের অভিজ্ঞতা আর মেধা খাটিয়ে গড়ে তোলেন এক একটি নৌকা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় সাধারণ কাঠ পরিণত হয় নদীর বুকে চলাচলের সবচেয়ে নির্ভরযোগ্য বাহনে। শুধু কোনো ব্যবসা নয়, এটি যেন কাঠের ক্যানভাসে জীবন্ত এক শিল্পকর্ম। নৌকা তৈরির কাজ শেষ হলে শুরু হয় বাজারজাতকরণের প্রক্রিয়া। তৈরি করা নৌকাগুলো স্থানীয় হাট বাজার, নদীবন্দর এবং দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। নৌকার আকার, কাঠের গুণগত মান ও ব্যবহার অনুযায়ী এর মূল্য নির্ধারণ করা হয়। অনেক সময় ক্রেতার চাহিদা অনুযায়ী বিশেষ নকশা ও আকারের নৌকাও তৈরি করা হয়। এভাবেই কারিগরদের তৈরি নৌকা দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে মানুষের নিত্য প্রয়োজন মেটায়। একসময় বরিশালের প্রায় প্রতিটি নদীপাড়ে নৌকা তৈরির ব্যস্ততা দেখা গেলেও বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। আধুনিক যুগে ইঞ্জিন চালিত নৌযান ও প্রযুক্তির প্রসারের কারণে ঐতিহ্যবাহী এই শিল্প ধীরে ধীরে হারিয়ে যেতে বসছে। কাঁচামালের মূল্য বৃদ্ধি, দক্ষ কারিগরের সংকট এবং ন্যায্য মূল্যের অভাবে এই শিল্প আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবুও বাপ দাদার এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কিছু স্থানীয় কারিগর। বিশেষজ্ঞদের মতে যথাযথ পৃষ্ঠপোষকতা ও সরকারি সহায়তা পেলে বরিশালের ঐতিহ্যবাহী কাঠের নৌকা শিল্প নতুন করে প্রাণ ফিরে পেতে পারে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতেও ভূমিকা রাখবে। নদীর সঙ্গে মিশে থাকা বরিশালের মানুষের জীবনগাথার এই অবিচ্ছেদ্য অংশকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।